সরকার আমিন আপনি লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, জাপানে পড়াশোনা করছি। জাপানের কালচার অনুযায়ী কারোর সাথে দেখা হলে বা কথা বলার সময় মাথা নিচের দিকে ঝুঁকানো লাগে। বিশেষ করে পার্ট টাইম জব করার সময় কাস্টমারের সাথে এভাবে কথা বলা বাধ্যতামূলক। মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? ভাই সরকার আমিন, প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্টভাবে এই সম্পর্কে আমরা নির্দেশনা পাই। তিনি বলেছেন, তোমরা সালাম দিবে কিন্তু মাথা নোয়াবে না। মাথা নোয়াতে তিনি নিষেধ করেছেন। এখন জাপানিজ এবং কোরিয়ানদের যে কালচার আছে, পৃথিবীর অনেক এলাকাতে আছে যে মানুষকে অভিবাদন জানাতে গেলে, শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ঝুঁকিয়ে থাকেন। তো এইভাবে মাথা ঝুঁকানোকে মাকরুহ বলেছেন ওলামা একরাম। এর ফলে ঈমান চলে যাওয়া বা শিরক হয়ে যাওয়া বা বড় গুনাহ কাবিরা গুনাহ হওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না, তবে একটি মাকরুহ বা অনুচিত একটি কাজ করা হবে। একান্ত নিরূপ অবস্থায় কেউ করলে এটি আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তবে ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতার জায়গাটা, সেই জায়গা মানুষদেরকে বোঝানো দরকার যে আমার ধর্মীয় কারণে আমি তোমাকে রেসপেক্ট করি, সেটা অন্যভাবে মুচকে হাসি দিয়ে তার কাজটাকে সিরিয়াসনেসের সাথে করার মাধ্যমে, কাস্টমারকে অন্য কোনোভাবে খুশি করে আমি চেষ্টা করবো তাকে কনভিন্স করার, কিন্তু সেই সাথে আমার যে সীমাবদ্ধতার জায়গাটা আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করব। এটা হবে সবচাইতে উপযুক্ত এবং আমাদের মূল করণীয়। তার পাশাপাশি যদি এমন হয় যে আমি সেরকম একটা পরিবেশ পেতে সময় লাগবে, তাহলে আপাতত এটি আপনি করছেন, কিন্তু আপনি সে সাথে এটাও জানেন যে হাদিসে এটি নিষেধ, তবে নিষেধাজ্ঞাটা হারাম বা শিরক পর্যায়ের না, এটা মাকরুহ পর্যায়ের। আমরা অনেক প্রবাসী ভাইদের কথা জানি জাপান বা কোরিয়ার, যারা তাদের সেখানকার মালিক বা উপরস্থ কর্তা ব্যক্তিদেরকে তারা বুঝিয়েছেন তাদের সীমাবদ্ধতার জায়গাটা। তো তারা অন্যভাবে একটু মাথা নোয়ান, একটু মাথা ঝোঁকান, কিন্তু অন্যদের মতো অতটা ভেঙে পড়েন না। এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা আসলে ধর্মীয় কারণে তোমাকে আমি এটা করতে পারছি না, কিন্তু শ্রদ্ধায় কোনো কমতি নেই, শ্রদ্ধা প্রকাশের সকল পন্থা আমি অবলম্বন করছি। তো আপনি সম্ভব হলে সেই দিকে আপনি যাবেন এবং সম্ভব যেন হয় সেই চেষ্টা আপনার করতে হবে। তবে আপাতত আপনি এটা করলে যে আপনার বড় গুনাহ হবে তা নয়। প্রয়োজনে এ ধরনের জবের বাইরে আর কোন জব আছে যেখানে আপনাকে এরকম কাস্টমারের সাথে মাথা নুইয়ে আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় না। অফিস আদালতে নিজস্ব পরিসরে কলিগদেরকে বোঝায় নিলে তারা বুঝে যান এবং দেখা যায় যে তাদের সাথে সবসময় উঠা বসা হওয়ার ফলে আপনার সীমাবদ্ধ জায়গাটা বুঝবেন। কাস্টমার তো প্রতিদিন নিত্য নতুন আসেন, তাদেরকে বোঝানোটা এটা কঠিন হয়। তো খোলাসা কথা হলো, এটি হারাম বা কবিরা গুনাহ না হলেও মাকরুহ হবে। অ্যাভয়েড করার বুদ্ধি এবং উপায় আমাদের বের করা উচিত। এই জন্যই আসলে অমুসলিম প্রধান দেশে বা ভূখণ্ডে থাকলে আমাদের দিনের অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয় অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে, তাকওয়ার উপর টিকে থাকার তৌফিক দান করুন। আমাদের ভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন উপলক্ষে কনসার্ট আয়োজিত হয়। আমরা যারা ইসলামী নীতিকে ধারণ করতে চাই তারা কি কি বাস্তব পদক্ষেপ নিতে পারি যাতে এমন কার্যক্রম নিরুৎসাহিত হয় এবং একটি ইসলামী উপযোগী পরিবেশ গড়ে তোলা যায়? দেখুন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন উপলক্ষে যে কনসার্ট হয়ে থাকে, এই কনসার্টগুলো যারা আয়োজন করে তারা বেশিরভাগই বয়সে তরুণ। দিনী চেতনা তরুণদের মধ্যে কমে যাওয়ার কারণে কিন্তু এগুলো হচ্ছে। আমরা যদি দিনী চেতনা মানুষের মধ্যে, তরুণদের মধ্যে বাড়াতে পারি, তাদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারি, তাদেরকে যদি দিনমুখী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এগুলা কমে যাবে, আল্লাহ চাহেন তো। আমরা যারা ইসলামকে ধারণ করতে চাই, ইসলামের উপর আমল করতে চাই, কোরআন সুন্নাহ আলোকে চলতে চাই, তাদের সংখ্যা কম। তারা যদি আমরা অন্যদের মধ্যে দাওয়াতি কাজ করি, আমাদের সাধ্যের মধ্যে দাওয়াতি কাজ করি, কর্তাবতীদের মধ্যে যদি তাদেরকে দিনের পথে আমরা আনতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এগুলো কমে আসবে এবং নিরুৎসাহিত হবে তারা এগুলো করতে, আল্লাহ চাহেন তো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা দরকার। এবং যত বেশি দাওয়াতি কাজ বাড়বে, কৌশলগত দাওয়াতি কাজ অনেক বেশি করা যাবে এবং ছাত্রদের মধ্যে একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে, তত বেশি ইনশাআল্লাহ এ সকল আপনার উন্মাদনা এগুলো কমবে। এ সকল কনসার্ট, এগুলোর উন্মাদনা, এগুলোতে আশপাশে মানুষের ব্যাপক বিরক্তির কারণ হয়, শব্দ দূষণ হয়, মানুষকে বিরক্ত করা হয়, নানাবিধ মন্দ দিক আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান তিনি এই সমস্ত গান বাজনা এগুলোর ফলশ্রুতিতে যে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হবেন, সেই সাথে হেদায়েত থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা হয়। যারা এগুলোর মধ্যে ডুবে থাকেন তাদের অন্তর অনেকটাই হেদায়েতের জন্য অনুপযোগী হয়ে পড়ে। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের বাঁচা এবং সবাইকে বাঁচাবার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে।